ছোটবেলা থেকে শুনে আসছি কাক নাকি কোকিলের বাসায় ডিম পাড়ে। কথাটা কতটুকু সত্য জানি না। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমাদের বাসার পাশে আম গাছে কাক বাসা বেঁধেছে আর 4টা ডিম দিয়েছে। এখন কথা হচ্ছে কাক নাকি নিজের বাচ্চা নিজে দেয় না, কাক নাকি কোকিলের বাসায় ডিম পাড়ে। এখন দেখছি কাক নিজের বাসায় ডিম দিয়েছে আর তাতে তা দিচ্ছে। এখন আমার মেয়ে, হাজব্যান্ড সবাই অনেক আগ্রহ নিয়ে এটা দেখছে। দেখছে বললে ভুল হবে, পাহারা দিচ্ছে। কাক নিজে বাচ্চা ফোটায় নাকি। সকাল সকাল নাস্তার পর্ব শেষ করে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে নিলাম। এখন আর এত গুছিয়ে রান্না করতে পারি না, তবু আজকে চেষ্টা করলাম। এটা ছিল শনিবারের একটা ব্লগ ভিডিও। মেয়ের স্কুল নেই তাই একটু চেষ্টা করলাম আর কি। আজকে রান্না করব বেগুন, শিম, টমেটো দিয়ে 2 রকমের শুটকি মাছ, ছুরি শুটকি আর লইট্টা শুটকি, আর চিংড়ি মাছ দিয়ে গাজর, আলু, বরবটি, শিম ভাজি করব। আর থাকবে টমেটোর টক বা চাটনি। টমেটোর চাটনিটা আমার বড় মেয়ে খুব পছন্দ করে। প্রথমে আমি শুটকি মাছের তরকারিটা বসিয়ে দিলাম। রান্নাবান্না করতে আমরা সবাই পারি, আর এক একজনের রান্নার ধরন এক এক রকম। কেউ তেল বেশি খায়, আবার কেউ কম খায়। কেউ ঝাল বেশি খায়, আবার কেউ কম ঝাল খায়। এক কথায় যার পরিবার যেভাবে পছন্দ করে সেভাবে রান্নাটা করে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে দিয়ে দিলাম শুটকি মাছ। শুটকি মাছগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজে তারপর দিয়ে দিব সবজিগুলা। তারপর লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর ধনেপাতা দিয়ে শুটকির তরকারিটা নামিয়ে নিলাম। এরপরে চাটনিটা বসিয়ে দিলাম। চাটনির জন্য তেলে সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে লবণ, হলুদ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে কষিয়ে গরম পানি দিয়ে নামানোর আগে ধনেপাতা, চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। চাটনিটা খেতে অনেক মজা হয়েছিল। চাটনির কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর আলু, গাজর, বরবটি ভাজার জন্য তেলে পেঁয়াজ সম্বাদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে দিয়ে দিলাম সবজিগুলো। তারপর আবার লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। রান্নাবান্নার শেষে অনেকগুলো থালা বাসন ধুয়ে নিলাম। আমি তেমন ভালো রাঁধুনি নই, তবে যতটুকু পারি ততটুকু আমার পরিবার খুব বেশি পছন্দ করে। আজকের তরকারিগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমি রান্নাবান্না শেষ করে সবাইকে খেতে দিয়ে দিলাম। ছোট মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বাপ মেয়ে দুজনকে খেতে দিয়ে তারপর আমি নিজে খেতে বসলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওগুলো সুন্দর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। দুপুরবেলা আসার সময় এই বড়গুলো নিয়ে এসেছে, আর মেয়ে ঘুম থেকে ওঠার পর তাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছ খাবে যে?